আবারও চীনের উপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়াকে সামরিক সহায়তা অব্যাহত রাখলে চীনকে আরও ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ২৬ এপ্রিল বেইজিংয়ে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে এই হুমকি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। Maintaining and strengthening the lines of communication between us so that we avoid any miscommunications. চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে অ্যান্টনি ব্লিংকেন বলেন, মস্কোকে বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং যন্ত্রাংশ সরবরাহ করছে চীন, যা সামরিক খাতে ব্যবহার করছে রাশিয়া। এসব অস্ত্র ইউক্রেনে চলমান আগ্রাসনে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন ব্লিংকেন। এই ইস্যুতে বেইজিং তার নীতিতে পরিবর্তন না আনলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বৈঠককালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন এরই মধ্যে ১০০টিরও বেশি চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। না শোধরালে চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা এবং অন্যান্য ব্যবস্থা নিতে ওয়াশিংটন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি চীনা প্রেসিডেন্ট। তবে গত শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে যে উন্নতি হয়েছে তা ব্যাহত করতে পারে যে কোনো ধরনের ব্যাঘাত। কেবল সম্পর্কের অবনতি নয়, প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব এবং সংঘর্ষ ঘটতে পারে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে চীন, বিশেষ করে রাশিয়াকে সহায়তার ক্ষেত্রে। এরই মধ্যে মস্কোকে সহায়তায় জড়িত এমন কিছু চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র।